to বাংলো নাম্বার 12। হ্যালো, আমি মেঘ, আর আপনারা রয়েছেন মেঘের দেশে। আজ আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি সেটা প্রকৃত অর্থেই মেঘের দেশ। কালিম্পংয়ের পরে আমি চলে এসেছিলাম তাকদায়, আর তাকদার যে সমস্ত কলোনিয়াল বাংলোগুলো রয়েছে তার মধ্যে থাকার জন্য আমি বেছে নিয়েছিলাম বাংলো নাম্বার 12কে, যেটা পাইন বনে ঘেরা এক মেঘেদের রাজ্য, যার আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রকৃতির নানান রহস্য। এখানে আমি 3 দিন থাকব এবং চেষ্টা করব প্রকৃতির সেই সমস্ত রহস্যকে উদ্ঘাটন করার। মেঘের এই মিস্টেরিয়াস সফরে আপনাদের মানে মেঘের সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ রইল। ভিডিও শুরুতে বাংলো নাম্বার 12 এর যে বোর্ডটা আপনারা দেখলেন সেই বোর্ডে 2টি ফোন নাম্বার দেওয়া আছে। ওই 2টি ফোন নাম্বারের যে কোনো একটিতে ফোন করেই আপনারা বাংলোর রুম বুক করতে পারেন। ডাবল বেডেড রুমের ফেয়ার 4000 টাকা পার নাইট, যার 50% আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে ইন অ্যাডভান্স। এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু অন্যরকম। ব্রেকফাস্ট টু ডিনার পার হেড 900 টাকার প্যাকেজ আছে, তবে হ্যাঁ, সেই প্যাকেজের মধ্যে না ইভিনিং স্ন্যাক্সটা ইনক্লুডেড নয়। আমার রুমটা ছিল এই বাংলোর একদম শেষের দিকে, পাইন বনের একদম পাশে, যেখান থেকে পাইন বনের একটা থ্রিলিং ভিউ পাওয়া যায়। ওই দূরে যে রুম দুটো দেখছেন তার প্রথমটাই ছিল আমার রুম। চলুন যাওয়া যাক। এই হলো রুমের ভিতরের দৃশ্য। সিলিং থেকে ফ্লোর পুরোটাই কাঠের, আর রয়েছে অসংখ্য কাঁচের জানালা, যেখান দিয়ে প্রকৃতি আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। ঘরে বসেই আপনি উপভোগ করতে পারবেন মেঘেদের খামখেয়ালিপনা। জানালা দিয়ে দেখতে পাবেন দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইন গাছেদের সারি, আর শুনতে পাবেন অজানা অচেনা নাম না জানা হরেক রকম পাখির ডাক। এই বাংলোর রাতটাও কিন্তু অসম্ভব মোহময়ী। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা খুঁজে নেই এই বাংলোর আনাচে কানাচে প্রতিটি কোণায় ঝোপে জঙ্গলে ছড়িয়ে থাকা প্রকৃতির রহস্যকে। আর মনের আনন্দে হারিয়ে যায় এই মেঘেদের দেশে।
তাকদার এই কলোনিয়াল বাংলোগুলোর একটা ইতিহাস আছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1905 থেকে 1915 সালের মধ্যে এই বাংলোগুলো তৈরি হয়েছিল। এই বাংলোগুলিকে মূলত ব্যবহার করা হতো আর্মি অফিসারদের থাকার জায়গা হিসাবে। 1911 সালে তৈরি হয় এই বাংলো নাম্বার 12। 1911 থেকে 2025 কেটে গেছে 114 বছর, যার অর্থ হলো এই বাংলো নাম্বার 12 এর বর্তমান বয়স 114 বছর। এর মধ্যে অনেক রকম পরিবর্তন এসেছে। বাংলোটির মূল আর্কিটেকচারকে অক্ষুণ্ণ রেখে বাংলোটিকে নতুন করে রেনোভেট করা হয়েছে এবং বাংলোটি পরিণত হয়েছে একটি হেরিটেজ হোমস্টেতে। এই বাংলোটির পাশেই যে পাইন বন রয়েছে, সেখানে কিন্তু আমি অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম। তবে না, সেই অ্যাডভেঞ্চারের গল্প আমি এই পর্বে করব না। সেটা দেখতে হলে আপনাদের দেখতে হবে মেঘের সফরের পরবর্তী পর্ব। সেই পর্বে আপনাদের আমি নিয়ে যাব গভীর পাইন বনের ভিতরে। তাহলে দেখতে থাকুন মেঘের সফর। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং পরিচিতদের কাছে শেয়ার করে দিন, প্লিজ 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 প্লিজ। তাহলে আজকের মতো যাই, বাই বাই।